আজকাল বাস্তব লাইফে ট্রেন্ডিং এ কি চলছে বলতো? ব্যথা। যার দিকে তাকাও, যার সাথে কথা বলো, ব্যথা। হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, মাথায় ব্যথা, শুধু ব্যথা আর ব্যথা। আচ্ছা, ব্যথা হবে না কেন বলতো? আগেকার দিনে আমরা দিদা ঠাকুমাদের কি দেখতাম? তাদের প্রত্যেকের কম করে 4টে বাচ্চা, প্রত্যেকটা বাচ্চাকে কিন্তু একা হাতে তারা সামলাতো। আর এখনকার জামানায় কি হয়েছে, আমরা কতটুকু পরিশ্রমী তোমরা বলো তো? নিজেরা নিজেদেরকে যাচাই করে বলো, আমরা কতটুকু পরিশ্রমী। আমরা মশলা পেস্ট করার জন্য মিক্সি ব্যবহার করছি, শিলনোড়া উঠে গেছে। আমরা ভাত করার জন্য রাইস কুকার ব্যবহার করছি। আমরা চিকেন রান্নার জন্য প্রেসার কুকার ইউজ করছি। কেননা হাতে মাংস করতে গেলে যে এইখানের এক্সারসাইজটা হয়, যে মাসেলের এক্সারসাইজ, সেটা আমরা করি না। আমরা ভীষণ ভাবে অলস হয়ে গেছি। আমরা সবকিছু খুব তাড়াতাড়ি দরকার। তার জন্য কি হচ্ছে, মুরগিকে বড় করার জন্য পোল্ট্রিতে ইনজেক্ট করা হচ্ছে। সেই মুরগি ইনজেক্ট করা মুরগিকে ডিম তৈরির জন্য আবার ইনজেক্ট করা হচ্ছে। মানে মুরগিটা কিন্তু বিষ। মাছকে পুকুরের মধ্যে ইনজেক্ট করে চারা বার করা। এগুলো তো গেল, এবার আসি শাক সবজিতে। সবজিকে সবুজ করার জন্য ইনজেকশন দেওয়া হচ্ছে। তরমুজের ভিতরে লাল রং করার জন্য ইনজেকশন দেওয়া হচ্ছে। পাতা, সবুজ পাতাকে সবুজ করার জন্য ইনজেকশন দেওয়া হচ্ছে। চারিদিকে শুধু বিষ। এই বিষের মধ্যে আমরা হচ্ছে ইন্ধন আরো যোগাচ্ছি। আমরা কোনো কাজ করছি না, আমরা ঘরে বসে রয়েছি। তার ফলে আমাদের বডি পার্টস গুলোতে জং পড়ে যাচ্ছে। সেগুলো তো নাড়াতে হবে। আমরা কেউ হাঁটতে যাচ্ছি না, অলস, খেয়ে উঠে ঘুমিয়ে যাচ্ছি। তো বন্ধুরা, তোমরা সারাদিন তো ঘরের জন্য অনেক ডিউটি করো, ছেলে মেয়ে বরের জন্য অনেক ডিউটি করো, নিজের জন্য কতটুকু টাইম দাও? আমি বলি কি, নিজের জন্য 1 ঘন্টা বার করো। সারাদিনে সব কাজের মধ্যে 1 ঘন্টা বার করে নিজে রাস্তায় বেরো। এক্সারসাইজ না করতে পারো, হাঁটো। হাঁটা হচ্ছে সবচেয়ে ভালো এক্সারসাইজ। ওই 1 ঘন্টা রান্নাঘর স্ট্রাইক রাখো, 1 ঘন্টা হাঁটো, নিজের জন্য টাইম দাও। শরীর খারাপ তোমার হলে কিন্তু পুরো পরিবার শুয়ে পড়বে। কাজেই তোমার ভালো রাখার দায়িত্ব তোমার, ফ্যামিলিকে ভালো রাখার দায়িত্ব তোমার। কাজেই বডি নাড়াও। ব্যথাকে যত প্রশ্রয় দেবে, ব্যথা কিন্তু মাথায় চড়ে বসবে। আজ এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট।